সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় যে বিষয়ে বক্তব্য প্রদান করব বানু ইসরাইল। বানু ইসরাইল সংশ্লিষ্ট কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। বানু ইসরাইল এবং ইহুদি কারা? এরা যে আজকে আমাদের বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিন দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, এদের পরিচয় সংশ্লিষ্ট কিছু কথা আমরা আলোচনা করার চেষ্টা করব। যে কথাগুলো মহান রব কোরআনুল কারিমে বলেছেন। কোরআনুল কারিমে বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে। আদ, সামুদ, নূহ আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, কওমে লূত, অনেকের বর্ণনা এসেছে। বিশদভাবে নয়, খুব সংক্ষিপ্ত আকারে। এই বানু ইসরাইল এমন একটি গোষ্ঠী ছিল যাদের কথাবার্তা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এরকম ছিল, যাদের ঘটনা মহান রব তার কালামের মধ্যে, কুরআনুল মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। কুরআনুল কারীমে সবথেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যে কথাগুলো রয়েছে সে কথাগুলোই স্থান পেয়েছে। তাহলে তাদের কাহিনী, তাদের ঘটনা, তাদের কসাস কত লং ছিল যে মহান রব তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। এবং তাদের ঘটনা যেভাবে আলোচনা করা হয়েছে, অন্য কোনো জাতির ঘটনা আলোচনা করা হয়নি সেভাবে। আমি আলোচনা করার চেষ্টা করব সূরাতুল বাকারার 47 নম্বর আয়াত থেকে। যে আয়াতটি রয়েছে প্রথম পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের শেষের দুটি শব্দ থেকে শুরু করে নিচের 3টি লাইন, এবং প্রথম পারার 7 নম্বর পৃষ্ঠা আলোচনা করার চেষ্টা করব যতটুকু করা যায়। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান রব বানু ইসরাইলের প্রতি অসংখ্য অগণিত নিয়ামত, অনুগ্রহ দান করেছিলেন। যে অনুগ্রহগুলোর কথা মহান রব সূরা বাকারার 47 নম্বর আয়াতে বলতেছেন যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বানু ইসরাইল, স্মরণ করো সেই সব নিয়ামতের কথা, অনুগ্রহের কথা যা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। যে অনুগ্রহগুলো বানু ইসরাইলকে মহান রব দিয়েছেন, সেই অনুগ্রহগুলোর কথা স্মরণ করার কথা বলতেছেন। এবং বললেন মহান রব ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্ববাসীদের উপরে। এখানে সংক্ষিপ্ত করে বলি, বিশ্ববাসীদের উপরে, আলামিন। এখানে উম্মতে মুহাম্মাদি, আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রয়েছি, তারাও কি এর মধ্যে শামিল যে আমাদের থেকে তারা শ্রেষ্ঠত্ব পেয়েছেন? মহান রব সে কথা বলেছেন। মহান রব সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। এখানে খায়র শব্দটি ব্যবহৃত হয়েছে যা ইসমে তাবদিলের সিগা, সর্বোত্তম বলা হয়েছে। তার মানে তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি, সর্বোত্তম কওম, সর্বোত্তম সম্প্রদায়, সর্বোত্তম গোষ্ঠী। কাদের ব্যাপারে বলা হয়েছে? আমাদের ব্যাপারে, উম্মতে মুহাম্মাদের ব্যাপারে বলা হয়েছে। তারপরে বললেন যে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, উদ্ভব ঘটানো হয়েছে। এখানে কি বলা হয়েছে? যে তোমরাই হচ্ছে উত্তম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমরা হচ্ছে উত্তম জাতি, সর্বোত্তম জাতি। তোমাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। কি জন্য?
তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে এখান থেকে সর্বোত্তম জাতি বোঝা গেল। এখন বানু ইসরাইলের মধ্য থেকে কিভাবে বোঝা যাবে যে তারা আমাদের থেকে নিচে কিনা? অত্র আয়াতের শেষাংশেই বলা হচ্ছে ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আর আহলুল কিতাব যারা রয়েছে, আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, বানু ইসরাইল, তারা যদি ঈমান আনে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনে, তাহলে তা তাদের জন্য অধিকতর উত্তম। তার মানে বানু ইসরাইলরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবে, তার আনিত বিধানকে স্বীকার করে নেবে, তখন তারা উত্তম হবে এবং আমাদের মধ্যে শামিল হবে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি হলেই সর্বশ্রেষ্ঠ হওয়া যাবে, সর্বোত্তম শুরু থেকে শেষ পর্যন্ত। আর সেই সময়কার মধ্যে, সেই যুগের মধ্যে, সেই জামানার মধ্যে বানু ইসরাইলরা উত্তম ছিল, বানু ইসরাইলরা ভালো ছিল, শ্রেষ্ঠ ছিল। মহান রব এখানে সে কথা বলেছেন। এই নিয়ামত স্বীকার করার পরে মহান রব তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। তোমরা ভয় করো সেই দিনকে, কিয়ামত দিবসের কথা বলা হয়েছে, যেদিন কেউ কারো কোনো উপকারী আসবে না, যেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, যেদিন বিনিময় গ্রহণ করা হবে না, যেদিন সাহায্য করা হবে না, তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে কিয়ামত দিবসকে ভয় করার কথা বলা হয়েছে এই বানু ইসরাইলের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, বানু ইসরাইল এবং ইহুদি কি এক কথা? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে ইসমাইল আলাইহিস সালাম তিনি মক্কায় বসবাস করতেন, সেখানে ছিলেন। সেখান থেকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছি, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমে ইসমাইল আলাইহিস সালাম, আমরা হচ্ছি ইসমাইল আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইসমাইল আলাইহিস সালাম থেকে সেই সিলসিলা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ওনার আরেকজন সন্তান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিলেন যার নাম ছিল ইসহাক, যার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। তিনি বসবাস করতেন শাম, প্যালেস্টাইন, জেরুজালেমে তিনি বসবাস করতেন। ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটি অন্য নাম ছিল, যে নামটির নাম হচ্ছে বানু ইসরাইল, ওনার নাম ছিল ইসরাইল। তো সেখান থেকেই বানু ইসরাইল এসেছে। ওনার সন্তান ছিল, আপনারা জানেন, অনেকগুলো সন্তান ছিল। তো সেখান থেকে বানু ইসরাইল এসেছে। এখন বানু ইসরাইল এবং ইহুদি কি এক? ইহুদি হচ্ছে, তাদেরকে উল্লেখ করেছেন মহান রব কোরআনুল কারীমের মধ্যে, যারা ঈসা আলাইহিস সালামকে মানেননি, তাকে অস্বীকার করেছেন। কিন্তু ওই সময়ে যারা বানু ইসরাইল ছিলেন এবং ওনাদের নবী ওই ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এভাবে যারা এসেছেন, ইউসা বিন নূন আলাইহিস সালাম, এভাবে যারা এসেছেন, তাদেরকে যারা মান্য করেছেন, ওনাদের শরীয়তের উপরে ছিলেন, অর্থাৎ তাওহীদের উপরে ছিলেন, তারা কিন্তু জান্নাতি। কিন্তু যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, তারা হচ্ছেন, তাদেরকে ইহুদি হিসেবে সাব্যস্ত করেছেন। এবং ইহুদিরা এত বেশি, এবং এই বানু ইসরাইল যদি আমরা দেখি, বানু ইসরাইলরা খুব বেশি তর্কপ্রিয় ছিল, খুব বেশি কোশ্চেন করত, খুব বেশি কোশ্চেন করত, এবং ওদেরকে যখন কোনো একটা বিষয়ে বলা হতো ওরা বিশ্বাস করতো না, অথচ তাদেরকে এত এত বেশি নিয়ামত অনুগ্রহ দেওয়া হয়েছে। দেখেন, বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়েছেন কয়জন সাহাবী নিয়ে? মাত্র 313 জন সাহাবী নিয়ে। বানু ইসরাইল যদি ওই কম হতো, কখনোই
এই যুদ্ধে যেত না, 313 জন 1000 জনের সঙ্গে এরকম ছিল। তাদেরকে এত এত স্পষ্ট স্পষ্ট নিদর্শন দেখানো হয়েছে, এরপরেও তারা কিন্তু কি করত, মুসা আলাইহিস সালামকে অস্বীকার করত এবং মুসা আলাইহিস সালামের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করত। তারা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছেন। বনু ইসরাইলের মধ্যে অসংখ্য, আমরা জানি যে নবী রাসূল এসেছেন পৃথিবীতে 1,24,000, এরকম একটা মতামত পাওয়া যায় যে 1,24,000 নবী রাসূল এসেছেন। এর মধ্যে অধিকাংশই মানে 1 লাখের বেশি, মানে গুচি কয়েক সারা সবগুলো বানু ইসরাইলের মধ্যেই এসেছিল। কিন্তু এই বানু ইসরাইল এনারা ওনাদের নবীকে শুধু হত্যাই করেননি, এমনভাবে হত্যা করেছেন যে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করেছিলেন। তারা কেমন ছিলেন? তাদের নবীকেই। সম্মানিত উপস্থিতি, এই নিয়ামতগুলোর কথা এই জন্যই মহান রব স্মরণ করে দিয়ে বললেন যে কিয়ামত দিবসকে তোমরা ভয় করো, যেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, আর কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। দেখেন তাদেরকে কতভাবে সাহায্য করা হয়েছে। মহান রব বললেন যে প্রথম পারা 7 নম্বর পৃষ্ঠায়, এখানে মহান রব বলতেছেন যে وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, উদ্ধার করেছিলাম, মিন আলি ফিরআউন, ফিরআউনের বংশধর হতে। এখানে একটি কথা বলে রাখি আমি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কি বলা হয়? বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, এর আগে যিনি ছিলেন তার একটা নাম আছে, তার আগে যিনি ছিলেন তার একটা নাম রয়েছে, কিন্তু আমরা কি বলি? মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমরা নাম দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের। তো প্রধানমন্ত্রী আমরা বলি, কোন কোন দেশে প্রেসিডেন্ট নামটি দেয়া হয়। মিশরের যারা কাফির বাদশাহ ছিল ওনাদের নাম বিভিন্ন ছিল, কিন্তু ওনাদের উপাধি ছিল ফেরাউন। ওনাদের উপাধি কি ছিল? ফেরাউন। যেমন রোমের কাফির বাদশাদের বলা হতো কাইসার, পারস্যের যারা প্রধান শাসক ছিল তাদের উপাধি ছিল কিসরা, ইয়ামিনের যারা শাসক ছিল তাদের উপাধি ছিল তুব্বা, ইথিওপিয়া আবিসিনিয়ার যিনি শাসক ছিলেন তার উপাধি ছিল নাজাসি, বাদশাহ নাজাসির আমরা নাম শুনি, কিন্তু ওটা ছিল ওনার উপাধি ছিল আবিসিনিয়ার। তো এভাবে মিশরের যিনি কাফির বাদশাহ ছিলেন তার উপাধি কিন্তু ফেরাউন। এই ফেরাউন কিন্তু অনেক বেশি অত্যাচার নিপীড়ন চালাতো। এখানে বলা হচ্ছে যে ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আর স্মরণ করো আমি যখন তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম ফিরআউনের বংশধর হতে। ইয়াসুমুনাকুম, যারা তোমাদের উপর করত অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন। ইয়াসুমুনাকুম এই শব্দটির অর্থ হচ্ছে সর্বদা অত্যাচার করা, মানে সব সময় অত্যাচার করা। সুআল আযাব, সু এই শব্দটির অর্থ হচ্ছে নিকৃষ্ট। আযাব শুধু অনবরত অত্যাচার করতই, নিপীড়ন চালাতই, শাস্তি দিতই, কিন্তু আরো নিকৃষ্টতম আযাব দিত। বলা হচ্ছে যে ইউযাব্বিহুনা আবনাআকুম, যারা তোমাদের যে পুরুষরা রয়েছে এই পুরুষদেরকে হত্যা করত। ওয়ায়াস্তাহয়ুনা নিসাআকুম, আর যারা নারী ছিল তাদেরকে জীবিত রাখত। ওই সময়কার যে ফেরাউন ছিল, ফেরাউন মানে কি ওই সময়কার মিশরের যিনি শাসক ছিলেন তিনি বলতেন আনা রাব্বুকুমুল আ'লা। এই ঘটনাগুলো এসেছে যে আমি সর্বোচ্চ রব, সবথেকে বড় রব, সবথেকে বড় প্রতিপালক। তিনি স্বপ্নে দেখলেন, অর্থাৎ ওই সময়কার শাসক ফেরাউন তিনি স্বপ্নে দেখলেন যে বানু ইসরাইলের মধ্য থেকে একজন আবির্ভূত হবেন যিনি তার অহমিকাকে, দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এবং তার যে এই যে
বাদশাহী, তার যে রব প্রতিপালক হওয়ার যে আশা আকাঙ্ক্ষা যেটি তিনি সাব্যস্ত করেছিলেন সেটিকেও তিনি পরাভূত করে দেবেন। স্বপ্নে কি দেখলেন? তার মানে তার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তিনি রব নিজেকে স্বীকার করেন, তিনি এসে এনাকে কি করবেন? পরাজিত করবেন। এই স্বপ্নটা শুধুমাত্র দেখেছেন, এজন্য তিনি কি করলেন? ইউযাব্বিহুনা আবনাআকুম, তারা জবেহ করত তোমাদের কি? পুরুষদেরকে, অর্থাৎ যারা পুরুষ ছেলে সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে হত্যা করে ফেলতো। আর যারা নারী ছিল ওয়ায়াস্তাহয়ুনা নিসাআকুম, আর নারীদেরকে জীবিত রাখতো। এ বানু ইসরাইল কত বড় খারাপ দেখেন। তো মহান রব বলতেছেন যে অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটি ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা। তো এটা একটা পরীক্ষা ছিল। তাহলে বানু ইসরাইল কত খারাপ, যে পুরুষদেরকে ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলতো। আরেকটা বিষয় দেখেন এখানে, যে এই ফিরআউন কত খারাপ ছিল। ফিরআউনকে যখন ডুবিয়ে দেওয়া হয়, মহান রব বলছেন যে ওয়াইদা ফারাকনা বিকুমুল বাহরা, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি সমুদ্রকে ভাগ করলাম। কে করলেন? মহান রব বললেন যে আমি যখন সমুদ্রকে ভাগ করলাম, ফাআনজাইনাকুম, এবং তোমাদেরকে উদ্ধার করলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, আর ফিরআউনের বংশধরকে ডুবিয়ে দিলাম, তোমরা তা প্রত্যক্ষ করছিলে। তো এটা কি? মহান রবের একটা কি? প্রত্যক্ষ একটা নিদর্শন ছিল না? প্রত্যক্ষ নিদর্শন যে বানু ইসরাইলের এটা দেখলো, তাদের যাওয়ার জায়গা ছিল না, তাদের যাওয়ার জায়গা ছিল না এই কুলসুম নদী। কেউ কেউ বলেছেন নীল নদ, কিন্তু অনেকে বলছেন যে না, এটা কুলসুম নদী ছিল। তো এই নদীর পথ করে দিলেন বানু ইসরাইলদের জন্য, বানু ইসরাইল উদ্ধার হয়ে গেল। এরপরেও কিন্তু বানু ইসরাইলরা এই আল্লাহর যে রাসূল ছিলেন মুসা আলাইহিস সালাম, ওনাকে মান্য করতেন না ঠিকভাবে। দেখেন তারপরে কি বলতেছেন, মহান রব বলতেছেন যে ওয়াইদ ওয়াদনা মুসা 40 লাইলাতান থুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। মহান রব বললেন যে আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি মুসার নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম 40 রাত্রের, তোমরা গ্রহণ করেছিলে গরুর বাছুরকে উপাস্য রূপে তার অনুপস্থিতিতে, অন্তুম যালিমুন, আর তোমরা ছিলে অত্যাচারী। মানলো? এই যে 40 দিনের ওয়াদা নেয়া, এটা কখনকার? 40 রাতের যে ওয়াদা নিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছ থেকে, যে তুর পর্বতে তিনি গেলেন সেখানে তাওরাত নিয়ে আসার জন্য। তো তুর পর্বতে গেলেন, তার কওমকে বলে গেলেন, কিন্তু এই 40 দিনের অনুপস্থিতিতে তার যে কওম ছিল, এই কওম কি গ্রহণ করলেন? গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করলেন, এবং গরুর বাছুর প্রীতি তাদের অন্তরের মধ্যে গেঁথে গেল। এই ঘটনা কখনকার? এই ঘটনা হচ্ছে তাদেরকে যখন কুলসুম নদী থেকে উদ্ধার করেছিল এই ফিরআউনের কবল থেকে, বংশধর থেকে উদ্ধার করেছিল, যে তাদের উপর অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছিল, পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল। এই ফিরআউনের কাছ থেকে মহান রব তাদেরকে উদ্ধার করলেন। এরপরে এই 40 রাতের ওয়াদা গ্রহণ করলেন মুসা আলাইহিস সালামের কাছ থেকে। আর মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বলে তুর পর্বতে গেলেন, কিন্তু এই 40 দিনের অনুপস্থিতিতে তারা গরুর বাছুরকে গ্রহণ করলো উপাস্য রূপে। তাহলে কি তারা জালিম নয়? তারা জালিম নয়, তারা অবশ্যই জালিম। তারপরেও মহান রব ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون, এরপরে মহান রব ثم عفونا, অতঃপর
আমি ক্ষমা করলাম মিন বাদি যালিকা, এরপরেও তারা যে এত বড় ভুল করলো তারপরও আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা শুকরিয়া জ্ঞাপন করে। দেখেন, এখানে দেখেন, বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে তাদেরকে ক্ষমা করা হলো। কিভাবে ক্ষমা করা হলো তাফসীরে এসেছে, একটু ঘটনাটা সংক্ষেপে বলে দেই। আল্লাহর নবী রাসূল মুসা আলাইহিস সালাম, পরের আয়াতে আছে পাওয়া যাবে যে তাদেরকে ক্ষমা করা হলো। কেন ক্ষমা করা হলো? যাতে তারা কি পায়? যাতে তারা শুকরিয়া জ্ঞাপন করে। লাআল্লাকুম তাশকুরুন। তারপরে মুসা আলাইহিস সালামকে আবার ওয়াইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, আর মুসা আলাইহিস সালামকে মহান রব দিলেন কিতাব এবং ফুরকান, যা হচ্ছে তাওরাত, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হেদায়েত এবং গুমরাহির মধ্যে পার্থক্যকারী এই তাওরাত দিলেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়। আর মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, ওয়াইদা ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম। তিনি আর স্মরণ করো যখন মুসা তার কওমকে বলেছিল, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা, তোমরা যে গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, এটা গ্রহণ করে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, সুতরাং তোমরা তোমাদের রবের নিকটে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সম্মানিত উপস্থিতি, এখানে কি বলতেছেন মহান রব শোনেন, মনোযোগ দেন। মহান রব বললেন যে তারা এই যে ভুলগুলো করলো, আর মুসা আলাইহিস সালাম তার কওমকে কি বললেন? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা যে এই গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছো, এটা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, এটা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। অতএব তোমরা তোমাদের রবের নিকটে ক্ষমা চাও, তওবা করো, নিজেদেরকে তোমরা হত্যা করো। এখন নিজেদেরকে হত্যা করো, এটি কেমন কথা, তাই না? মুসা আলাইহিস সালাম ঘটনা শোনেন। মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন যে তোমরা যদি যারা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছে তাদেরকে হত্যা করো, আর যারা করেনি তারা যদি বেঁচে থাকে, অর্থাৎ যারা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেনি তারা হত্যা করবে কাকে? যারা শিরক করেছে, গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছে তাদেরকে হত্যা করবে। যদি তোমরা হত্যা করো তাহলে মহান রব তোমাদের তওবা কবুল করবেন, তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তো তারা এই কাজটা করেছিল, তারা হত্যা করেছিল। আর আল্লাহ তাআলা বলেন যে এটি তোমাদের জন্য সর্বোত্তম। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটি হচ্ছে তোমাদের জন্য অনেক উত্তম। ফাতাবা আলাইকুম, অতঃপর তারা তওবা করলো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আর নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন তওবা কবুলকারী অসীম দয়ালু। তাদের তওবা কিভাবে হলো দেখেন, তারা পরস্পর যারা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল তাদেরকে হত্যা করলো। আল্লাহ তাআলা এখানে একটা ঘটনা এসেছে দেখেন, যারা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল তাদেরকে আল্লাহ তাআলা বসিয়ে দিলেন, তারা দাঁড়াতে পারেনি। আর যারা উপাস্য রূপে গ্রহণ করেনি গরুর বাছুরকে তারা দাঁড়িয়ে গেল। তাহলে এখানে স্পষ্ট হলো কারা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল, যারা দাঁড়িয়ে ছিল তারা তাদেরকে হত্যা করা শুরু করে দিল, কতল করা শুরু করে দিল। এমত অবস্থায় তাদের উপরে সয়িকা আসলো, বজ্রপাত আসলো, অন্ধকারে নেমে আসলো। তখন তারা হত্যা করা বন্ধ করলে এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে থামিয়ে দিলেন। পরবর্তীতে গণনা করা হলো তাদেরকে হত্যা করা হয়েছিল ৭০,০০০।
তার মানে কতগুলো লোক ছিল যারা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। 70,000কে হত্যা করা হয়েছে। আবার এমন অসংখ্য অগণিত লক্ষ লক্ষ বানু ইসরাইল ছিল যারা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, কিন্তু তাদেরকে আর হত্যা করা হয়নি। কেন? ওই যে সয়কা আসলো, বজ্রপাত আসলো, অন্ধকার আসলো, অন্ধকার নেমে আসলো, তখন থামিয়ে দেয়া হলো। সম্মানিত উপস্থিতি, এই বানু ইসরাইল এদের যে ঘটনা দেখেন, এখানে আরেকটি ঘটনা এসেছে যে এর পরবর্তীতে আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম এনার বর্ণনা অনুযায়ী ইনি বলেছেন যে রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে এই যে হত্যা করা হয়েছে, হত্যা করার পর আল্লাহ তাআলা ওদেরকে সকলকেই জীবিত করেছিলেন। এটা হচ্ছে তাফসীরের বর্ণনা, যে হত্যা করার পর আবার তাদেরকে জীবিত করেছিলেন। তবে ওই 70,000কেই জীবিত করা হয়েছে না, মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পর্বতে যে গেল 70 জন গিয়েছিল তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এই 70 জন কিন্তু আবার 70 জনকে ধ্বংস করা হয়েছিল, তারা মৃত্যুবরণ করেছিল, এরা নেতৃস্থানীয় ছিল। দেখেন এখানকার যে ঘটনা, তার মানে এটা তো স্পষ্ট হলো যে বানু ইসরাইলকে ওই সময় 70,000কে হত্যা করা হয়েছে। আর জীবিত ওই 70,000কে করা হয়েছে কিনা, মহান রব করেছেন কিনা, এই নিয়ে ইখতিলাফ আছে। আবার মহান রব বলতেছেন ওয়াইদা কুলতুম ইয়া মূসা, আর স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা বলেছিলে যে হে মূসা, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এখানে কি বলা হচ্ছে? এই ঘটনাটা হচ্ছে যে 70 জনকে নিয়ে 70 জন বললেন যে ইয়া মূসা, আমরা আল্লাহর উপরে ঈমান আনবো না যতক্ষণ না আমরা স্বচক্ষে দেখব। বানু ইসরাইলের কতগুলো দেখা যাচ্ছে জানেন, কত নিয়ামত। এই যতটুকু আলোচনা করেছি এখানে কি কি নিয়ামত তাদেরকে ফিরআউনের কবল থেকে বাঁচালেন, তারা গরুর বাছুরকে গ্রহণ করলেন, আবার তাদের ক্ষমা করে দিলেন, এবং ক্ষমা করার ব্যাপারে যারা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল তাদেরকে মহান রব বসিয়ে দিয়েছিলেন। এরপরেও তারা আবার বলতেছে, যখন তুর পর্বতে 70 জন গেলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে যে আল্লাহর সঙ্গে কথা বলবেন, এদেরকে বলা হলো যে এখানে দুটি ঘটনা এসেছে। যখন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আগে গিয়েছিলেন 40 রাতের জন্য, তখন তাওরাতের যে কিছু অংশ রয়েছে এই তাওরাত পাথর খণ্ডের মধ্যে লিখে নিয়ে এসেছিলেন। তো এসে দেখলেন যে তারা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছেন। তখন তাদেরকে ওই বিচার কার্য হলো। এরপর বললো যে এগুলো তোমরা গ্রহণ করো, এগুলো কি করো, এই তাওরাত মহান রবের পক্ষ থেকে এগুলো তোমরা গ্রহণ করো। কিন্তু তারা কি বললো যে আমরা মহান রবের উপরে ঈমান আনবো না যতক্ষণ না আমরা প্রকাশ্যভাবে তাকে দেখব, যতক্ষণ না আমরা কি করব, প্রকাশ্যভাবে দেখব। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য এই যে 70 জনকে নিয়ে তুর পর্বতে গেলেন, আল্লাহ তাআলা কথা বলল, কিন্তু ওরা বলল যে প্রকাশ্যভাবে আমরা কি দেখব, যতক্ষণ না দেখব ততক্ষণ আমরা ঈমান আনবো না। বানু ইসরাইল দেখেন কত ঔদ্ধত্যপূর্ণ একটা জাতি। আবার বলতেছে যে কথা বলল মুসা আলাইহিস সালামের সঙ্গে মহান রব, এরপরে বলতেছে আমরা স্বচক্ষে দেখব। যখন মহান রবের নূরের ঝলকানি এসেছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে 70 জন। এখন মুসা আলাইহিস সালাম তো খুব চিন্তিত হয়ে পড়লেন। কেন চিন্তিত হলেন? কারণ বানু ইসরাইল তো এমনিতে যে ঔদ্ধত্যপূর্ণ জাতি, তারা মুসা আলাইহিস সালামকে মানতেই চায় না। এরপরে মুসা আলাইহিস সালাম তাদের 70 জনকে নিয়ে গেলেন। এই 70 জন হচ্ছে কি লিডার, নেতৃস্থানীয় যারা ছিল তারাই গিয়েছে। এখন 70 জনে মৃত্যুবরণ করেছে। তাহলে মুসা আলাইহিস সালাম যদি আসে তাহলে কি করবে? এরা তো এদের নবীকে কি দ্বিখণ্ডিত করালো, কি করবে? মুসা আলাইহিস সালাম খুব ভেঙে পড়লেন এবং মহান রবকে বললেন। তা মহান রব এখানে কি বলেছেন দেখেন, মহান রব বলেছিলেন যে এই 70 জন গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল। তো মুসা আলাইহিস সালাম বললেন যে করেছিল ঠিক আছে, কিন্তু এই অজ্ঞদের কারণে তো আমি তো এর পরিণতির শিকার হতে পারি না মহান রব।
মানে পরিণতির শিকার হবে এই কারণে যে 70 জন যখন এখন মারা যাবে তখন মহান রব একজনকে সঙ্গে সঙ্গে জীবিত করেন। 70 জনের মধ্যে কয়জনকে জীবিত করেন? একজনকে। কেন জীবিত করেন? বাকি 69 জনকে যখন জীবিত করা হবে এরা যে মৃত ছিল, এখন কেন করছে দেখেন, এখানে একটা জিনিস বোঝেন, ট্রিকটা বোঝেন। মহান রব তো অসীম জ্ঞানী। 70 জনকে যদি একসাথে জীবিত করা হইতো, তা এরা ওঠার পরে এরা বলতো যে আমরা কখন মরলাম কখন জীবিত হলাম, এরা তো বিশ্বাসই করতো না হয়তো। তাই একজনকে জাগিয়ে দিলেন, জীবিত করলেন। 69 যে মৃত্যুবরণ করেছে এদেরকে যখন জীবিত করবেন মহান রব সেজন্য সচক্ষে দেখে এবং সাক্ষ্য দেয়, এজন্যই একজনকে। তো এর পরেও মহান রব বলতেছেন যে সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, যে তোমরা যে এই যে মৃত্যুবরণ করেছিলে, মৃত্যুর পরে তোমাদেরকে আমি জীবিত করলাম। কেন জীবিত করলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই বানু ইসরাইলের ঘটনায় এসেছে। আরো অনেক, এদের সম্পর্কে কত কথা বলবো। এদেরকে যখন এদেরকেই বিধান পালনের কথা বলা হয়েছে, তো এরা বলেছে যে আমরা তো মৃত হয়ে গিয়েছিলাম, তাহলে আমরা কেন আবার আরো বিধান মানব? তো এই 70 জনকে কি জন্য আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করলেন? যে যাতে ওদের পরিণতির শিকার মুসা আলাইহিস সালাম না হন এবং তারা কৃতজ্ঞতা স্বীকার করে। এখানে বোঝা যাচ্ছে যে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, শুকরিয়া আদায় করো। কিন্তু শুকরিয়া আদায় তারা করছে না। এরপরেও কত ঘটনা। মহান রব বলতেছেন যে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আর আমি তাদের উপরে মেঘমালার দ্বারা ছায়া দিয়েছিলাম। ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আর আমি তাদের উপর মান্না এবং সালওয়া দিয়েছিলাম, অবতীর্ণ করেছিলাম। নিয়ামতগুলো দেখতেছেন, কত নিয়ামত। কি কি দিলেন? মান্না এবং সালওয়া দিলেন। মান্না কি জিনিস? তারা যখন একটা উপত্যকায় আসলেন, আসার পরে তারা বলতেছেন যে এই জঙ্গলের মধ্যে আমরা কি খেয়ে বাঁচবো। তখন মহান রব তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করলেন। কি খাদ্যের ব্যবস্থা করলেন? যে মান্না এবং সালোয়া। মান্না কি জিনিস আর সালোয়া কি জিনিস? মান্না হচ্ছে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। কোন কোন তিরমিজির হাদিসে বর্ণনায় এসেছে যে এটি হচ্ছে ব্যাঙের ছাতা এবং চক্ষু রোগের প্রতিষেধক। এটি হচ্ছে জান্নাতি একটা খাদ্য, এই মান্না। আর সালোয়া কি? সালোয়া হচ্ছে চড়ুই পাখির চেয়ে একটু বড়। কোন কোন মুফাসসির বলেছেন যেটা কবুতরের মতো লাল রঙের ছিল। এটা ভুনা অবস্থায় চলে আসতো, এগুলো জড়ো হতো। দক্ষিণা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলোকে জমা করতেন। এটা ছিল তিহের মাঠে এগুলো জমা হতো। দৈর্ঘ্য কতটুকু ছিল? দৈর্ঘ্যে 1 মাইল ছিল, প্রস্থেও 1 মাইল ছিল, এবং এর উচ্চতা হতো মানে ঢিপ যেটা বর্ষা পরিমাণ, তাহলে এত দূর হতো। আর এটা কখন অবতীর্ণ হতো, মানে কখন পড়তো খাদ্য হিসেবে? মান্না এবং সালোয়া। এই তথ্যগুলো আমাদের সকলের জানা উচিত। সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এই মান্না এবং সালোয়া এগুলো আল্লাহ তাআলা খাদ্য হিসেবে দিতেন। আরো ঘটনা আছে সামনে। যত আয়াত, সেই আয়াতগুলোরই শুধু অর্থ করলেই অনেকটা বোঝা যায়, একটু ভেঙে দিলে, তাফসীর করে দিলে, সংক্ষিপ্ত করে আরো আমাদের জন্য এটা খুলাসা হয়। যে মহান রব তাদের জন্য কি দিলেন? যে মেঘ দ্বারা ছায়া দিলেন, মান্না সালোয়া দিলেন। মান্না এবং সালোয়া দুটি কিন্তু খুবই জান্নাতি। এগুলো এই যে পাখির গোস্ত, আমাদেরকে সূরা ওয়াকিয়া যদি পড়েন সেখানে বলা হয়েছে যে পাখির ভুনা গোস্ত দেয়া হবে আমাদেরকে। তার মানে পাখির যে ভুনা গোস্ত এটিও হচ্ছে জান্নাতি। আবার এই ব্যাঙের ছাতা যেটাকে মান্না বলা হচ্ছে এটিও জান্নাতি খাদ্য। এই জান্নাতি খাদ্য তাদেরকে দেয়া হতো, তাদের কোনো কাজ করা লাগতো না। আর শনিবারের দিনটা এটা পরের আয়াতের দিকে আছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি, যে শনিবারের ব্যাপারে যে আছে, শনিবার, এই শনিবারের দিনটার ব্যাপারে গুরুত্ব ছিল, কিন্তু শনিবারের দিনের গুরুত্ব তারা নষ্ট করেছিল।
তো শনিবারের ব্যাপারে গুরুত্ব যে ছিল, তাদের একটা ধর্মীয় একটা দিন ছিল, এজন্য মহান রব তাদেরকে শুক্রবারের দিন শনিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে বলেছিলেন। অন্য সময় এটা পারমিটেড ছিল না। এজন্য কেউ যদি একদিনের বেশি খাদ্য সংগ্রহ করতো, সেই খাদ্যটা নষ্ট হয়ে যেত। কিন্তু শুক্রবারের দিন আপনি খাদ্য ধরেছেন, শনিবার পর্যন্ত আপনার সেই খাদ্যটা থাকতেছে, এটা স্পষ্ট নিদর্শন না? এগুলো কোথায় পাবেন? এর আগে তো এই খাদ্যগুলো ছিল না, এই খাদ্যগুলো মহান রব দিচ্ছেন। স্পষ্ট নিদর্শন। স্পষ্ট নিদর্শন থাকার পরেও তারা কিন্তু বারবার মহান রবকে অস্বীকার করতেছেন। আমি সামনের দিকের একটা, এখানে বললে মানে লং হয়ে যাবে, পরের যে পৃষ্ঠাটা আছে 8 নম্বর পৃষ্ঠা, এখানে তারা যে জুলুম করেছিল, মহান রব বলতেছেন যে ওয়ামা যালামুনা, তারা আমার উপরে জুলুম করেনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরঞ্চ তারা তাদের উপরেই জুলুম করেছে। তো এই যারা রয়েছে এই বানু ইসরাইল, এরা নিজেদের উপর জুলুম করেছে, মহান রবের উপর কোনো জুলুম করেছে কি? মহান রবের উপর জুলুম হতেই পারে না। তারা নিজেদের উপর জুলুম করেছে। যখন জুলুম করবে তারা জাহান্নামে যাবে, যখন মানবে না তারা জাহান্নামে যাবে, ওই শরীয়তকে না মানলে। মুসা আলাইহিস সালাম যে জায়গায় গেলেন, একটা শহরে প্রবেশ করলেন, সংক্ষেপ করে দিচ্ছি, সেখানে নতশিরে, অর্থাৎ সেখানে সেজদারত অবস্থায় অথবা তাদেরকে রুকু করা অবস্থায় যাওয়ার কথা বলছেন শুকরিয়া আদায় করার জন্য। তারা সেখানে গিয়েছে। তো এখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওদের জন্য পানি প্রার্থনা করছেন। একেবারে স্পষ্ট নিদর্শন, আপনারা সকলেই জানেন, 61 নম্বর আয়াতের দিকে আছে যে ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা দরব বিআসাকিল হাজার। যখন মুসা তার কওমের জন্য পানি প্রার্থনা করলো, তখন আমি বললাম তোমার হাতে ঠেকা লাঠি দিয়ে পাথরের মধ্যে কি করো? আঘাত করো। মিন হুসনাতা আশরাতা আইনা, ফলে 12টি ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। কয়টা? 12টা ঝর্ণা হলো। কওম বা গোত্র তাদের মাঝে কয়টা ছিল? 12টা ছিল। এই জন্য 12টা গোত্র হয়ে গেল। মহান রব বলতেছেন যে কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, সকলেই নিশ্চিতভাবে জেনে নিল তাদের পানের স্থান কোনটা, মানে কোন কওম কোন প্রস্রবণ কোন ঝর্ণার মধ্য থেকে পানি পান করবেন, এটা নিশ্চিতভাবে জেনে নিল। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা খাও এবং পান করো আল্লাহর দেওয়া রিজিক থেকে, তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী হইও না, কোনো ফাসাদ সৃষ্টি করো না। দেখেন তারা কি বলতেছে, তারা মুসা আলাইহিস সালামকে বলতেছে ওয়াইদা কুলতুম ইয়া মুসা, হে মুসা আলাইহিস সালাম, ফাদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা يخرج لنا مما تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها। তাদের জন্য কি কি খাদ্য দেয়া হয়েছে দেখেন, মান্না সালোয়া দেয়া হচ্ছে, তারপর তাদের জন্য এই যে প্রস্রবণ দেয়া হলো, তারা খাচ্ছে সুখে শান্তিতে, কত সুন্দরভাবে খাচ্ছে। এই খাদ্য তারা খাচ্ছে, কিন্তু তাদের আর ভালো লাগতেছে না। তারা বলতেছে যে ওয়াইদা কুলতুম ইয়া মুসা, হে মুসা তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো। ক্বালু দু'ু লানা রাব্বাকা, ক্বালু দু'ু লানা, যে তোমার রবের আলা তুআমি ওয়াহিদিন, আমরা এই এক খাদ্যের মধ্যে আর থাকতে পাচ্ছি না। কি করো? ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, তিনি যেন আমাদের জন্য বের করেন তরকারি, কাকরি, মসুর, পেঁয়াজ, এগুলো মানে ভূমি থেকে যা উৎপন্ন হয় এমন শস্য যেন মহান রব আমাদের জন্য তিনি নির্গত করেন, উৎপন্ন করেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আলা তাস্তাবদিলুনা আল্লাযীনা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা এমন জিনিস চাচ্ছো যা উত্তমের থেকে অনুত্তম, তোমরা উত্তম বস্তু ছেড়ে অনুত্তম বস্তু চাচ্ছ, খারাপ বস্তু চাচ্ছ। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ইহবিতু মিসরান ফা ইন্না লাকুম মা সাআলতুম, তোমরা তো কোন একটা কওমের
যাও, কোথাও যাও, একটা এলাকার মধ্যে যাও, তাহলে তোমরা এই খাদ্যগুলো পেয়ে যাবে। দেখেন, আমি সময়ের সংক্ষিপ্ততা রয়েছে, সেজন্য আমি একেবারেই এখানে আমি শেষ করে দিচ্ছি। দেখেন ঘটনাটা কি। এই বানু ইসরায়েলের জন্য কত নিয়ামত দেওয়া হয়েছে, শুরু থেকে আমরা যত নিয়ামত জানলাম একদম স্পষ্ট নিয়ামতগুলো আমরা তো বুঝতে পারছি কি কি নিয়ামত দেওয়া হয়েছে। তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, ফ্রাউনের কবল থেকে তাদেরকে রক্ষা করা হয়েছে, তারা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারপরে তাদেরকে ক্ষমা করা হয়েছে। এই বানু ইসরাইল দেখেন যে তারা হত্যা হলো, মৃত্যুবরণ করলো, তাদেরকে আবার জীবিত করলেন মহান রব, তাদেরকে মান্না সালোয়া দিলেন, তাদের জন্য প্রস্রবণ দিলেন, ঝর্ণাধারা দিলেন। তারপরেও তারা এগুলোতে খুশি হচ্ছে না, বারবার শুধুমাত্র কি প্রশ্ন করতেছে। সম্মানিত উপস্থিতি, অতএব এই বানু ইসরাইল এদের মধ্য থেকে যারা ভালো ছিল তারা তো ভালোই, আর যারা পরবর্তী নবীদের মানে নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নেই, এরা হচ্ছে ইহুদি। আর ইহুদিরা হচ্ছে সব থেকে নিকৃষ্ট জাতি। এরা এসে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসকে এই দখল করতে চাচ্ছে, কিন্তু আশার দিক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, মুসলিমদের হাতে যতক্ষণ না ঈসা আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেন, এই বাইতুল মুকাদ্দাস বিজয় করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ইনশাআল্লাহ তাআলা এই মুসলিম বিজিত অবস্থায় বিজয় করবেন বাইতুল মুকাদ্দাসকে, যা ছিল আমাদের জন্য প্রথম কিবলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এর পরবর্তীতে হয়তো পরবর্তী আয়াতগুলো তাদের নিয়ে আরো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।